দিতে না চান তাহলে ঠিক আছে, কিন্তু এত ক্রুদ্ধ হচ্ছেন কেন? আর হ্যাঁ, যতক্ষণ না আপনি আমায় আহ্বান জানাচ্ছেন ততক্ষণ আপনার এই বসতির দ্বারেই বসে থাকবো। দাঁড়ান। যত শীঘ্র এখান থেকে চলে যাবেন ততই ভালো হবে আপনার জন্য। কিন্তু দেবী, বেশ পরিবর্তন করলেই আমার সিদ্ধান্ত পরিবর্তিত হবে না শিব। আবার ভালোবাসা। আপনি জানেন, আজ আমি কাশীর সঙ্গে আমার সব দৈব শক্তিও ত্যাগ করে এসেছি। এখন আমি কেবলমাত্র একজন সাধারণ সাধু। কিন্তু দেখুন, আপনি তো আমাকে এই রূপেও চিনে ফেললেন। এটাই হলো প্রকৃত প্রেমের পরিভাষা। দেবী পার্বতী। পার্বতী না, চণ্ডী। আমি চণ্ডী। আরে যে শিব তার শক্তিকে সকল ভাব, সকল স্বভাব, সকল আকার, সকল প্রকার, নীরস থেকে শুরু করে নবরস পর্যন্ত গ্রহণ করেছে, সেই শিবের কাছে তার শক্তির এই রূপ অত্যন্ত আকর্ষণীয়। দেবী পার্বতী। আর হ্যাঁ, যদি আপনার একবারও এমনটা মনে হয় যে আপনি আমার প্রতি রুষ্ট হয়ে থাকবেন আর আমি আপনার থেকে দূরে চলে যাব, তাহলে আপনি ভুল করছেন দেবী। ভক্তি হলো সেই শক্তি যা সবকিছু ভস্মীভূত করে দেওয়া অগ্নিকেও অবিরত প্রজ্বলিত শিখা করে তোলে। এটাই হলো প্রেমের ভক্তির অর্থ। যা ভস্মীভূত অবশ্যই করে, কিন্তু যে মুহূর্তে সঠিক হাতে পৌঁছই তা প্রকাশ হয়ে ওঠে। সমগ্র কাশী নষ্ট হয়ে গেল, কিন্তু এই স্থান এমন সুশোভিত কিভাবে রয়েছে? কি জানি বন্ধু, চলো মহারাজকে বলি, চলো। দেবী পার্বতী, এত ক্রোধ উচিত নয়, কারণ এই সম্পূর্ণ সংসারে
প্রেমই একমাত্র ভাব যা হলো সর্বোচ্চ এবং সর্বোত্তম ও সর্বোপরি। আপনার এখানে আসার কারণ আমি জানি। আপনি আমাকে বিরক্ত করতে চান, আমাকে আমার উদ্দেশ্য থেকে ভ্রষ্ট করতে চান, কিন্তু আমি পথভ্রষ্ট হব না। দেবতারা আপনাকে খুঁজছেন হয়তো, আর শীঘ্রই এখানে পৌঁছে যাবে। ওনাদের সঙ্গে ফিরে যাবেন নিজের স্থানে, সেই স্থান যেখান থেকে আপনি আমাকে বের করে দিয়েছিলেন, কৈলাস। ফিরে যান আপনি, ফিরে যান আপনি, ফিরে যান আপনি। আপনি ভুলে যাচ্ছেন দেবী, আমি সকল দৈব শক্তি ত্যাগ করেই এখানে এসেছি। আর একজন সাধারণ সাধুর কাছে এখন এই রূপ আর এই বেশ, এই ছাড়া আর কিচ্ছু নেই। হ্যাঁ, কিছু সীমিত শক্তি রয়েছে, কিছু স্মৃতি রয়েছে। আর একটা জিনিস রয়েছে, তা হলো প্রেম ভক্তি দেবী, যাকে আপনি অবহেলা করছেন। মহাদেব, আমি জানি যে আপনি আপনার ভক্তের ভালোবাসার আহ্বান এড়িয়ে যেতে পারেন না। আরাধ্য, আপনার এই ভক্তকে দর্শন দিন। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। অদ্ভুত আরাধ্য, অদ্ভুত লীলাধর আমি, আর লীলা আপনি রচনা করছেন। মহাদেব কাশী ত্যাগ করেছেন, আর তাই তো আমাদের নগরের এমন দুরবস্থা হচ্ছে। সত্যি কথা বলতে আমিও তো ভয় পাচ্ছি যে কাশীর প্রভু কাশী ত্যাগ করে চলে গেছেন। শিবকে ছাড়া কাশী দুঃখের স্থান হয়ে উঠবে। আমাদের ভবিষ্যৎ সংকটাপন্ন। মহারাজ কিছু করুন, মহাদেব ছাড়া না কাশী থাকবে না আমরা। কিছু করুন মহারাজ, কিছু করুন। এইসব বাধার কাছে নত হবে না। সম্পূর্ণ দেবলোক তোমার দাস, কেউ তোমার কোনো অনিষ্ট করতে পারবে না। থামো, আজ থেকে কাশীর ভগবান আমি 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 আর ভগবান থাকতে ভক্তদের ভয় পাওয়ার কি প্রয়োজন? যে কাশী ছেড়ে চলে গেছে তাকে ভুলে যাও। আজ থেকে শুধু কাশী নরেশ নই, দেবতাদের নিজের দাস করে নেওয়া দেবদাস আমি। আমার রাজ্যে কোনো সংকট আসবে না। মহারাজ, মহারাজ, নগরের বাইরে যে বাসভূমি, তাতে জল অন্ন সব রয়েছে। দেখে মনে হচ্ছে যেন সেখানে প্রলয়ের প্রহার হয়ইনি। সৈন্যগণ, যাও আর লুণ্ঠন করো সেই বসতি। ওখানে যাকে পাবে ধরে কাশীতে নিয়ে আসবে, আমি তাকে শাস্তি দেব।
নারায়ণ, আরাধ্য, নারায়ণ, আপনার বোন আপনাকে দেখে ফেলার আগে ফিরে যান। অত্যন্ত রুষ্ট হয়ে আছেন। এক মুহূর্ত আপনি এখানেই থাকুন আর আমাকে আপনার বোনের ক্রোধের হাত থেকে বাঁচান। চাকির দুই চাকার মাঝে যেই আসবে সেই পিষে যাবে, আর সংসারের দুই চাকা হলেন শিব আর শক্তি। ভালোবাসা হোক বা দ্বন্দ্ব, শিব শক্তির মাঝে আসার দুঃসাহস আমি কখনো দেখাবো না। কিন্তু হ্যাঁ, দেবীর ক্রোধ থেকে আপনাকে অবশ্যই রক্ষা করব। আর তা কিভাবে নারায়ণ? আসলে কি জানেন মহাদেব, লীলা রচনা করতে আমিও কিছুটা জানি মহাদেব, হয়তো আপনার কাজে লাগতে পারি। হরিলীলা করবেন আর হর সঙ্গ দেবে না, এমনটা হতেই পারে না। কিন্তু মনে রাখবেন, যদি দেবী কালী বুঝতে পারেন তাহলে আপনার লীলা ব্যর্থ হয়ে যাবে নারায়ণ। নিশ্চিন্ত থাকুন মহাদেব। আর এখন আপনার পরিকল্পনা বলুন। আমার পরিকল্পনা অত্যন্ত সহজ, কারণ এই মুহূর্তে দেবী পার্বতীর হৃদয়ে প্রেম নেই, ক্রোধের অগ্নি প্রজ্বলিত হয়ে আছে। আমি কেবল এটুকুই চাই, যে কোনো প্রকারে এই বসতির অন্দরে যেন প্রবেশ করতে পারি। আমি একবার প্রবেশ করতে পারলেই ওনার কাছে যাওয়ারও সুযোগ অর্জন করতে পারবো। শুধু এটুকুই সমস্যা?